হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রিজনিংয়ের ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র নিয়ে। এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি করে কোশ্চিন আসে। তো চলো কিছু কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করব এবং এই কোশ্চিনের মধ্যে আমি কনসেপ্টটা বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চিন দেখো কী রয়েছে। প্রথম কোশ্চিন বলছে নিচের শব্দগুলি ছবির সাহায্যে দেখাও। মানে নিচের যে শব্দগুলি রয়েছে তাদের ভেনচিত্র আঁকতে হবে। কী কী রয়েছে? জল, লবণ ও চিনি। তো দেখো, জল, লবণ এবং চিনি তিনটেই সেপারেট জিনিস, কোনো রকম মিল নেই। তো আমরা এর ডায়াগ্রাম যদি আঁকি, এটা যদি জলের ডায়াগ্রাম ভাবি, এটা যদি লবণের ভাবি, আর এটা যদি চিনির ভাবি, যেহেতু এদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তো ডায়াগ্রামটা ঠিক এরকম হবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কী বলছে দেখো, 2 নম্বর কোশ্চিন বলছে যে নিচের শব্দগুলি ছবির সাহায্যে দেখান। সমাজ, শিক্ষক এবং ছাত্র। সমাজ, শিক্ষক এবং ছাত্রের যদি আমরা ডায়াগ্রাম আঁকি, প্রথমে আমরা সমাজের ডায়াগ্রাম আঁকলাম। এটা হচ্ছে সমাজ। এর মধ্যে কি থাকবে? শিক্ষক থাকবে এবং ছাত্র থাকবে। শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এটাকে আমরা সেপারেট। তো সমাজ, শিক্ষক এবং ছাত্রের ডায়াগ্রাম হবে ঠিক এরকম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চিন দেখো কী রয়েছে। 3 নম্বর কোশ্চিন দেখো কী রয়েছে। 3 নম্বর কোশ্চিন বলছে স্তন্যপায়ী গরু এবং কাক। তো এর ডায়াগ্রাম যদি আমরা আঁকি, প্রথমে স্তন্যপায়ীর ডায়াগ্রাম আঁকলাম। স্তন্যপায়ীর মধ্যে কিন্তু গরু পড়ে, তাহলে গরু হবে এর ভেতরে, আর কাকটা কিন্তু স্তন্যপায়ী নয়, তার মানে এর বাইরে। তো এখানে আমাদের ডায়াগ্রাম দেখো, কোন ডায়াগ্রামটা হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিনে কী বলছে? 4 নম্বর কোশ্চিনে বলছে নাইট্রোজেন, বরফ এবং বাতাস। তো এদের যদি ডায়াগ্রাম আঁকি আমরা, প্রথমে আমরা বাতাসের ডায়াগ্রাম আঁকবো। এটা বাতাস, বাতাসের মধ্যেই কিন্তু নাইট্রোজেন আছে, তার মানে এর ভেতরে হবে নাইট্রোজেন। এবং বরফটা কী হবে? বরফটা এর বাইরে হবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন কী বলছে? স্কুল, স্ত্রীলোক আর হচ্ছে তোমার শিশু। স্কুল, স্ত্রীলোক এবং শিশু। তো এর ভেন ডায়াগ্রাম আঁকলে কেমন হবে? প্রথমে আমরা স্কুলের ডায়াগ্রাম আঁকলাম। স্কুলে কিছু স্ত্রীলোক থাকতে পারে, তার মানে ডায়াগ্রামটা হবে এরকম। তারপরে হচ্ছে কি কিছু শিশু থাকতে পারে, কিন্তু স্ত্রীলোক এবং শিশুর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তো ডায়াগ্রামটা হবে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কী বলছে? নেক্সট কোশ্চিন বলছে শিক্ষক, লেখক এবং মিউজিশিয়ান। এটা দেখো, শিক্ষক, লেখক এবং মিউজিশিয়ান। একজন শিক্ষক লেখকও হতে পারে, আবার মিউজিশিয়ানও হতে পারে। তো একসঙ্গে যখন তিনটে কাজ করতে পারবে বা তিনটে যখন একই রকম হবে, তখন তাদের মধ্যে একটা কমন, যেহেতু শিক্ষক, লেখক এবং মিউজিশিয়ান একজনের দ্বারাই সম্ভব, তাহলে সেটা একটা কমন অংশ থাকবে। তো কমন অংশ কোথায় রয়েছে? অপশনে দেখো, অপশন এতে রয়েছে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চিন চলে আসো 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিনে কী বলছে? ইংরেজি শিক্ষক, জনপ্রিয় ইংরেজি শিক্ষক, অজনপ্রিয় ইংরেজি শিক্ষক। তো এর যদি ডায়াগ্রাম আঁকি আমরা, প্রথমে ইংরেজি শিক্ষকের ডায়াগ্রাম আঁকলাম। তার মধ্যে কিছুজন হচ্ছে জনপ্রিয় ইংরেজি শিক্ষক, কিছুজন হচ্ছে অজনপ্রিয় ইংরেজি শিক্ষক। তো ডায়াগ্রামটা কেমন হবে? এরকম হবে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চিন দেখো কী রয়েছে। 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন বলছে ভ্রমণকারী, ট্রেন আর বাস। তো প্রথমে আমরা ভ্রমণকারীর ডায়াগ্রাম আঁকলাম। এই ভ্রমণকারীদের মধ্যে কিছুজন আবার বাসে ভ্রমণ করবে, কিছুজন ট্রেনে ভ্রমণ করবে, কিছুজন বাস ট্রেন ছাড়া অন্য কিছুতে ভ্রমণ করবে। তো ডায়াগ্রামটা কেমন হবে? এরকম হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চিন দেখো 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন কী বলছে? জনগণ, স্ত্রীলোক এবং মাথা। মাথা, মাথা মানে মা, মাদার। তো প্রথমে আমরা জনগণের ডায়াগ্রাম আঁকলাম। জনগণের মধ্যে কি স্ত্রীলোক রয়েছে, তাহলে তার মধ্যে স্ত্রীলোক হবে, এবং স্ত্রীলোকের মধ্যে কিছু স্ত্রীলোক আবার মাথা মানে মা। তাহলে এইখানে আমাদের সঠিক ডায়াগ্রামটা হচ্ছে এটা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন বি। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কী বলছে? 10 নম্বর কোশ্চিন খাদ্য, দই আর চামচ। তো প্রথমে আমরা যদি খাদ্যের ডায়াগ্রাম আঁকি, তাহলে খাদ্য ডায়াগ্রামের মধ্যে কি থাকবে? দই থাকবে, দই একটা খাদ্য, আর চামচটা কিন্তু ভিন্ন জিনিস, তাহলে এটা হবে বাইরে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চিন দেখো কী রয়েছে। 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিন কী বলছে? ইংরেজি, ল্যাটিন এবং গ্রিক। ইংরেজি, ল্যাটিন এবং গ্রিক হচ্ছে তিনটে ভিন্ন ভাষা। তাহলে এর ডায়াগ্রাম কেমন হবে? এটা যদি ইংরেজি ভাষা ভাবি, এটা যদি ল্যাটিন ভাষা, একটা গ্রিক ভাষা ভাবলাম, তাহলে আমাদের ডায়াগ্রাম হবে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন 12 নম্বর কোশ্চিন। 12 নম্বর কোশ্চিনে কী বলছে? 12 নম্বর কোশ্চিন বলছে ইঞ্জিনিয়ার, ডাক্তার আর বিশ্ববিদ্যালয়।
ইঞ্জিনিয়ার ডাক্তার সব বিশ্ববিদ্যালয়ের মধ্যেই হয়। তো প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের ডায়াগ্রাম আঁকলাম, এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে, এর মধ্যে ডাক্তার রয়েছে, এবং ইংরেজি ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো ডায়াগ্রামটা হবে ঠিক এরকম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কি বলছে, খেলোয়াড়, ক্রিকেটার এবং ব্যাটসম্যান। খেলোয়াড় রয়েছে, এটা আমরা খেলোয়াড়ের ডায়াগ্রাম করলাম। খেলোয়াড়দের মধ্যে কিছু খেলোয়াড় কি ক্রিকেটার্স, আর কিছু আবার কি হচ্ছে ব্যাটসম্যান। তাহলে আমরা ব্যাটসম্যানরাও খেলোয়াড়, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, এরকম হতে পারে। এটাকে আমরা কি ভাবলাম, এটাকে আমরা ভাবছি যে খেলোয়াড়ের মধ্যে এটাকে আমরা ভাবলাম ক্রিকেটারদের মধ্যে আবার কিছু হচ্ছে ব্যাটসম্যান। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কী বলছে, 14 নম্বর, ইমেল, জিমেল আর টুইটার। তো জিমেলের মধ্যেই মেল হয়, তাহলে আমরা প্রথমে এটা যদি জিমেল ভাবি, জিমেলের মধ্যে আছে মেল আছে, টুইটারটা কিন্তু সেপারেট একটা ব্রাউজার। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কী বলছে, হাতি, মাংসাশী আর হচ্ছে বাঘ। প্রথমে আমরা মাংসাশী প্রাণীর একটা ডায়াগ্রাম করলাম, তার মধ্যে কী পড়বে, বাঘ পড়বে, আর হাতিটা বাইরে থাকবে। এই ডায়াগ্রামটা কোথায় রয়েছে দেখো, ডায়াগ্রামটা রয়েছে অপশন ডিতে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি 16 নম্বর। 16 নম্বর কী বলেছে, মহিলা, পুরুষ আর শিক্ষক। মহিলা, পুরুষ আর শিক্ষক, এটা আমরা শিক্ষকের ডায়াগ্রাম আঁকলাম। শিক্ষকের মধ্যে কিছু হচ্ছে পুরুষ আর কিছু হচ্ছে মহিলা, আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এটা হচ্ছে থার্ড লিঙ্গে যারা রয়েছে তারা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে কি, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কী বলছে, 17 নম্বর কোশ্চেন আমাদের বলছে যে চারা গাছ আর বাড়ি। তো আমরা প্রথমে গাছের ডায়াগ্রাম আঁকলাম, গাছের মধ্যে কিছু গাছ হচ্ছে চারা গাছ, আর বাড়িটা হচ্ছে গাছের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হচ্ছে বাইরে। তো এরকম ডায়াগ্রাম রয়েছে অপশন সিতে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। 18 নম্বর কোশ্চেনে বলছে দুধ, ছাগল, গরু আর মুরগি। প্রথমে আমরা দুধের ডায়াগ্রাম আঁকলাম। দুধের যদি ডায়াগ্রাম আঁকি তাহলে আমরা কী পাবো, দুধের ডায়াগ্রাম আঁকলে আমরা পাবো হচ্ছে, এটা ভাবো দুধের ডায়াগ্রাম, দুধ দেয় কোন কোন প্রাণী, ছাগল দেয় আর গরু দেয়, আর মুরগি কিন্তু এদের থেকে আলাদা, তাহলে এটা হচ্ছে মুরগির ডায়াগ্রাম। তো এই রকম ডায়াগ্রাম রয়েছে কোথায় দেখো, অপশন সিতে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কী বলছে, 19 নম্বর কোশ্চেনে বলছে যে ঘি, ফ্যাট আর হচ্ছে খাদ্য। প্রথমে আমরা খাদ্য ডায়াগ্রাম আঁকলাম। খাদ্যের মধ্যে কিছু খাদ্য রয়েছে যাতে ফ্যাট জাতীয় খাদ্য, আর এই ফ্যাট জাতীয় খাদ্যের মধ্যে একটা খাদ্য হচ্ছে ঘি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কী বলছে, পতঙ্গ, মাছি আর হচ্ছে কুকুর। তো আমরা প্রথমে পতঙ্গের ডায়াগ্রাম আঁকলাম, পতঙ্গের মধ্যে কিন্তু মাছি পড়বে, আর কুকুরটা কিন্তু সেপারেট একটা জিনিস। তো ডায়াগ্রামটা কেমন হবে, এরকম হবে। তো এই অপশন কোথায় রয়েছে, অপশন বিতে রয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন বি। 21 নম্বর কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেন কী বলছে, অলংকার, সোনা আর রূপো। তো প্রথমে আমরা অলংকারের ডায়াগ্রাম আঁকলাম। অলংকারের মধ্যে সোনা আর রূপো দুটো আলাদা জিনিস। তো এর ডায়াগ্রামটা কেমন হবে, এরকম হবে। কোন অপশনটা হচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, 22 নম্বর কোশ্চেন, স্ত্রীলোক, বিধবা এবং শিক্ষিকা। স্ত্রীলোক, বিধবা এবং শিক্ষিকা, এটা আমরা স্ত্রীলোকের ডায়াগ্রাম আঁকলাম। স্ত্রীলোকের মধ্যে কিছু স্ত্রীলোক আর বিধবারাও স্ত্রীলোক হবে, কারণ বিধবা, স্ত্রীলোক ছাড়া বিধবা হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের স্ত্রীলোকের ডায়াগ্রাম, এটা হচ্ছে বিধবার ডায়াগ্রাম। এবার দেখো শিক্ষিকাটা দুজনেই হতে পারে, স্ত্রীলোকও হতে পারে, বিধবারাও শিক্ষিকা হতে পারে। তাহলে ডায়াগ্রামটা ঠিক এরকম হবে। এরকম অপশন রয়েছে অপশন ডিতে। তো সঠিক অ্যান্সার হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কী বলছে, গায়ক, বালক আর ড্যান্সার। গায়ক, বালক আর ড্যান্সার। তাহলে গায়ক, বালক আর ড্যান্সারের মধ্যে কী হবে, ডায়াগ্রাম যদি আমরা আঁকি তাহলে কী পাবো দেখো, গায়ক, বালক আর ড্যান্সার। গায়ক, বালক আর ড্যান্সারের মধ্যে প্রথমে আমরা কি কার ডায়াগ্রাম আঁকবো, প্রথমে আমরা বালকের ডায়াগ্রাম আঁকলাম। দেখো গায়ক, বালক এবং ড্যান্সার, বালক কিন্তু গায়ক, ড্যান্সার দুটোই হতে পারে, তার মানে একটা কমন অংশ থাকবে। তাই তিনটের মধ্যে একটা কমন অংশ থাকবে, সেটা কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। তো সঠিক অ্যান্সার হলো অপশন সি।